তাই ফেসবুকে কোনো ভিডিও বা কোনো ছবি বা লাইভ ভিডিও যাই হোক কোনো কিছু আমি করতে পারছি না সেরকম। মা একটু সুস্থ হয়ে গেলে আবার ভিডিও বা ছবি পোস্ট করার চেষ্টা করব। আমি তোমাদেরকে জানাবো ভাবছিলাম, জানাতে পারছিলাম না, তাই এখন একটু ফাঁকা হয়েছি। মা একটু সুস্থ আছে আজকে, তাই মা বলল যে তুই জানিয়ে দে, তাই আমি তোমাদেরকে জানানোর জন্য ভিডিওটা পোস্ট করব। তোমরা আমাকে যেরকম সাপোর্ট করো সেরকম সাপোর্ট করবে, তার কারণ তোমরা যদি আমার কষ্ট বুঝো বা বুঝতে চাও তাহলে তোমরা বুঝবে ঠিকই। মায়ের খুব জোর আঘাত লেগেছে, আমাদের বাড়িতে এখন খুব অসুবিধা আছে। বাড়িতে যেমন কাজ বাজ, তারপরে মায়ের সেবা, মায়ের অসুবিধা হচ্ছে অনেক কিছুই, উঠা বসা করতে পারছে না, চলাফেরা তো দূরে যাক, উঠ বস করতেও অসুবিধা হচ্ছে। সবারই মন খারাপ আছে, ভাইও কান্নাকাটি করছিল, বাবারও মন খারাপ, সবারই মন খারাপ। আমার বাবুটা তো মায়ের কাছে যাচ্ছে আর বারবার কান্না করছে, আর আমার তো যা হওয়ার হচ্ছে, আর কত বলবো। কিন্তু কি করব, আমাকে তো সবই করতে হবে, না করলেও তো হবে না। কারণ আমি না করলে তো বাড়িতে খাবার দাবার অসুবিধা হবে। তারপর যে আসাজো করছে সবাইকে বসতে দিতে হচ্ছে বা দাঁড়াইতে দিতে হচ্ছে। বাড়িতে টুকটাক কাজ, সেরকম কাজ নেই, কিন্তু যেটুকুই আছে সেটুকুই তো করতে হবে, না করলেও তো হবে না। তাই বলছি আমি কিছুদিনের মধ্যে চেষ্টা করব যেমন ভিডিও পোস্ট করি সেরকম করার। তোমরা একটু সাহায্য করবে, হেল্প করবে, আর যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দেবে। ঠিক আছে, তোমাদেরকে জানিয়ে দিয়েছি। বাই, আবার পরে কথা হবে। মায়ের কতটা কেটে গিয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কতটা বেজে গিয়েছে, অনেক অনেক জোর লেগেছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি।